বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। সম্প্রতি অনলাইন অ্যাক্টিভিস্ট ও অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন নুরুল হকের নানা গোপন তথ্য তার দল গণ অধিকার পরিষদের টাকার হিসেবের ব্যাপক গরমিল, দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে টাকার মাধ্যমে তথ্য আদান প্রদান, পতিত ফ্যাসিস্ট হাসিনার তাবেদারি সহ নানা তথ্য তুলে ধরেছেন। ইলিয়াস হোসাইন 20 নামের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে এই সাংবাদিক নুরুল হক নুরু ও তার পরিবারের সামাজিক অবস্থানের তারতম্য আলোচনায় নিয়ে আসেন। ওর বাপ থাকতে হইল বাউফুলে, সেই কালাইয়া থেকে তারপরে ওইখানে থাকতে পারে না, চলে গেছে আপনার একদম চরের মধ্যে। ওই আছে না আপনার খাস জমি, সেই খাস জমিতে সেখানেই বড় হয়েছে, সেখানেই থাকে, সেইখানেই তার বাড়ি। এখন সে শ্বশুর বাড়িতে টাকা পয়সা দিয়া বিকাশে টাকা টুকা দিয়া ঘরটর করেছে। আর কোথায় কি করেছে, কাতারের ব্যবসা, দুবাইতে ব্যবসা, ভাইদেরকে রেন্টেকারের ব্যবসা করে দিয়েছে, কালিয়া করে তার রেন্টেকারের অফিস আছে, বিশাল এলাহি কারবার। দেশের অনেক প্রবাসী কষ্ট করে নুরুর দলের জন্য টাকা পাঠালেও সেই টাকা জালিয়াতি করেছে ডাকসুর সাবেক এই ভিপি। ভিডিওতে এমন দাবি করেন ইলিয়াস হোসাইন। প্রতি মাসে প্রবাসীরা এই চাঁদাটা দেয়, আমাদের একটা রিসিট পাওয়ার কথা, কিন্তু আমরা এই রিসিটটা পাই না। প্রতি মাসে আমরা রিসিটের জন্য এই আলোচনা হয়, অর্থ কমিটির হিসাব নিয়ে আলোচনা হয়, কিন্তু অর্থ কমিটি কোনো মাসেই স্বচ্ছ একটা হিসাব আজ পর্যন্ত দাঁড় করতে পারে না। এ নিয়ে টকশো উপস্থাপক খালেদ মহিউদ্দিন নুরুকে প্রশ্ন করলে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। এমন একটি ভিডিও নিজের আলোচনায় যোগ করেছেন সাংবাদিক ইলিয়াস। আপনি প্রবাস থেকে কি পরিমাণ টাকা পেয়েছেন গণ অধিকার পরিষদের জন্য? সেটা আমাদের অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে, কারণ এটা তো আমি জানি না, অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে। আসসালামু আলাইকুম নূর ভাই। আপনি যেহেতু সেন্ডার, আপনার অ্যাক্সেসটা বেশি থাকবে, তো আপনি প্রয়োজনে যদি না হয়ে থাকে তাহলে চাইলে উপরের যে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টটা দিলাম ওইটা তো একটু পাঠাতে পারেন। আমাদের তো কালকেই প্রোগ্রাম, টাকা পয়সা তো কালকেই লাগছিল, একটু দেখেন। যখন এটা নিয়ে একটু আলোচনা শুরু হয় তখন নূর ভাই বলে, এই সামনের মাসে তোমরা সঠিক হিসাবটা নিয়ে আসবে। এখানে আলোচনা থামিয়ে দেওয়া হয়, তারপর থেকে আলোচনাটা আগায় না। এইভাবেই অর্থ কমিটি চলতেছে, কোনো স্বচ্ছতা অর্থ কমিটির আজ পর্যন্ত এই 1.5 বছরে আমরা সঠিক হিসাব পাই নাই। একই সাথে ইলিয়াস হোসাইন অভিযোগ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে নানাভাবে হুমকি দিয়ে স্বার্থ হাসিলের চেষ্টা করেছেন নুরুল হক। 5 তারিখের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ভাইরে এখন তো আপনারা সবাই পাবেন খুব সহজে। তাজুল ভাইরে জিজ্ঞেস করেন, তাজুল ভাই ফোন করলো, ইলিয়াস এই বেয়াদব কয়েকটা উচ্ছৃঙ্খল পোলাপান নিয়ে এসে তারপরে এরকম বলতে, সে আমারে বলতেছে 1 মিনিটও চেয়ারে বসতে দিবে না, কারণ কি তার লোক ওইখানে নিয়োগ দিতে হবে প্রসিকিউটর হিসাবে তাজুল ভাইয়ের ইয়েতে অফিসে। তাজুল বলছে, না এটা তো আপনার কথা মতো হবে না, সরকারের এটা নেবে, পদক্ষেপ নেবে, সেটা সরকারের ব্যাপার, এটা আপনার ব্যাপার না। তাজুল ভাই স্টেট কার্ড কথা বলে আইছে। তাজুল ভাই এই অপমান সহ্যান, উনি আমার ফোন দিয়েছে, তাজুল ভাই বলছে, ইলিয়াস এই ব্যাপার কী বল। তা আমি জাস্ট খালি পোস্ট দিলাম, বলছি নুরু তোরে 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে ওইখান থেকে বের হয়ে আসবে, মাস্তানি সব জায়গায় করবে না। আচ্ছা তাজুল ভাইরে আমি ভীষণ পছন্দ করি। সাথে সাথে রাশেদ ফোন দিছে, বলি ভাই আপনি এই পোস্টটা ভাই ডিলিট করেন, আমরা ভাই এখান থেকে চলে যাচ্ছি। অভিযোগ উঠেছে তরুণ এই নেতা প্রভাব খাটিয়ে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা সামগ্রী বিক্রি করতে অন্তর্বর্তী সরকারের তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারীর উপর চাপ প্রয়োগ করেন। প্রস্তাবে সাড়া না দেয়ায় ওই কর্মকর্তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজব ছড়ান। সে সময়ে দুদকে অভিযোগ নিয়ে নুরু বলেন, টাকা হাতিয়ে নিয়ে রাশিয়া পালিয়ে গেছেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী। তবে নুরুর অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে জুলাই যোদ্ধার একটি ভিডিও শেয়ার করে পরিস্থিতি খোলাসা করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। এই জুলাই আন্দোলনে শুরু হওয়া 5 আগস্টে সফর আহতদের নিয়ে যে গাছপার কাজ করেছেন, সেই গাছপার হচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা ধরনের ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান। তিনি এপিসে দায়িত্বে রাশিয়া আমার ছাত্র গিয়েছিলেন অন্য চুক্তি বিষয়ের জন্য। তো আমি এখন শুনতে চাচ্ছি ওনার নামে অনেক মিথ্যা গুজব ছড়াচ্ছেন, উনি নাকি কোটি টাকা রাশিয়া সাক্ষাৎ করেছেন। আরও শুনতে চেয়েছি উনি নাকি বাংলাদেশে আর দেন না, আমি তো দেখছি এখন উনি বাংলাদেশে আছেন।
নিজের ভিডিওতে ওই সাংবাদিক প্রতিমন্ত্রী নুরুল হকের বিরুদ্ধে বদলি বাণিজ্যের অভিযোগ তুলেছেন। পটুয়াখালীতে নিজ এলাকায় স্থানীয় ইওনোর বদলি ঠেকাতে কৌশলে প্রায় ৭২ লাখ টাকা আত্মসাৎ করেছেন নুরু, এমন দাবি করেন তিনি। ইউনো ছিল, সেই ইউনোর কাছ থেকে ৭২ লক্ষ টাকা একদম ৫ তারিখের পরপরই ৭২ লাখ টাকা খেয়ে দিছে। সেই খাওয়ার আবার একটা কঠিন কৌশল করে তারপরে সে খাইছে। ওই লোক আওয়ামী লীগের লোক, তারা বলছে তো আপনারা আমি রাখবো, আমি কি পাবো। তখন সে একটা সিস্টেম করছে যে নুরুকে সংবর্ধনা দিবে। এই সংবর্ধনার কথা বলে ৭২ লাখ টাকা খরচ করছে একটা সংবর্ধনার পিছনে। এটা সেই ইউএনএর সেই ইয়ের মধ্যে এখনো পর্যন্ত আছে। অতএব সেইখানে যখন ৭২ টাকা খরচ করতে হলে তো একটা হিসাব খরচটাও দেখাইতে হবে। প্যান্ডেল করছে, বিশাল এক প্যান্ডেল। এই যে প্যান্ডেল আপনারা দেখতেছেন, এইটা লোকজন নাই, খালি জায়গা। নুরু যায় থাকবে, এক রাত থাকবে, এক রাতের জন্য একটা এসি কেনা হয়েছে। সেই এসি রুমের মধ্যে নুরু থাকতে, নুরুর বাপ তো হইল গিয়ে জমিদার, নুরু জীবনে তো এসি ছাড়া ঘুমায় নাই। নুরুর জন্য এসি কিনতে হয়েছে এক রাতের জন্য। এই এসি মেসি কিনা আমার কাছে ওই পুরা এই কাগজ আছে, এই যে তালিকা দেখছেন, এই বিভিন্ন নামে দেখায় টোটাল প্রায় ৭৩ লাখ টাকা সে ওখান থেকে উঠাইছে। এই টাকাটা পুরা নুরু মেরে দিছে। এইভাবে সে এই ৫ তারিখের পর থেকে পুরা সময়টাতে সে আপনার নানান ধরনের টাকা লুটপাট করছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আলোচনা থেকে আরও জানা যায়, নুরুর পুরো পরিবারই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তার বাবার এক বক্তব্যের মাধ্যমে সেটি স্পষ্ট করা হয়। এখন বাংলাদেশে বঙ্গবন্ধুর পর দ্বিতীয় নেতা ভিপি নুর। জাতীয় পার্টি কি রাজনীতি করে ক্ষমতায় আসে? কি বলেন? জাতীয় পার্টিও রাজনীতি করে আসে নাই, বিএনপিও রাজনীতি করে আসে নাই, বঙ্গবন্ধু রাজনীতি করে আসে। পাশাপাশি নিজের আলোচনায় ফ্যাসিস্ট হাসিনাকে মা বলে সম্বোধন এবং তাকে সালাম করায় নুরুর এক হাত নেন ইলিয়াস হোসাইন। আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটোখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। ২.৫ বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোটো ব্যাচকে এখানে এসেছে, ওর বয়স ছিল তখন ১ বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি, আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে, আমি যেই প্রাইমারিতে পড়েছি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারিনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি, এরকম একটা জিনিস। যেহেতু আমার মা নাই, আমি বলেছি আমার সেই মাতৃত্বের ছায়াটা আমি দুজনের ব্যক্তির মধ্যে খুঁজে পেয়েছি, সেটা আমার শিক্ষিকা এবং আমি একটু আপনাকে সালাম করতে চাই। ভিডিওতে গণ অধিকারের নেতাকর্মীরা অভিযোগ করে, প্রভাব খাটিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের উপস্থিতি দলে নিশ্চিত করেন নুরু। ফলে দলে কোণঠাসা হয়ে পড়ার অভিযোগে নিবেদিত প্রাণ রেজা কিবরিয়া সহ বেশ কিছু প্রবাসী নেতাকর্মী একসাথে বের হয়ে যায় গণ অধিকার পরিষদ থেকে। এনিওয়ে, আমি উনাকে প্রতি মাসে আমি টাকা দিতাম দলের জন্য, কিন্তু উনার নামে, উনার অ্যাকাউন্টে, উনার বিকাশ নম্বরে আমি টাকা দিতাম। সো এটা আজ থেকে আমি আর দিব না। এমনকি আমি উনার সাথে কোনো দল করব না, এই দলের মধ্যে আমি নাই। উনি জাতির কাছে আইসা মাফ চাও, যদি জাতি মাফ করে দেয় ভালো, আর এইরকম দেশের গাদ্দারের সাথে আমি কাজ করব না। আর যদি আপনারা প্রমাণ সহকারে রিসিপ্ট সব কিছু দেখতে চান, আমি দিয়া দিব ইনশাল্লাহ, এবং কি প্রুফ সব কিছু আছে। আমি উনাকে প্রতি মাসে টাকা দিতাম, উনি একটা টাকাও দলের মধ্যে দেয় নাই। আমরা আমেরিকা থেকে অনেক টাকা পয়সা এই দলের জন্য দিয়েছি, যেটার এখন পর্যন্ত আমরা কোনো হিসাব পাইনি, অর্থ কমিটির কাছেও পাইনি, নূরের কাছেও পাইনি। আমরা বিকাশের মাধ্যমে, বাই অ্যাকাউন্টের মাধ্যমে, বাই পিন নম্বরের মাধ্যমে আমরা লক্ষ লক্ষ টাকা এই দলের জন্য দিয়েছি। আমরা আর কোনো টাকা পয়সা এই দলের জন্য খরচ করব না, কারণ এই দলটা এখন এনডিআর হাতে চলে গেছে। আর সদস্য সচিব এটাই করতেছে, এনডিআর রয় ওনাকে যে মেসেজটা দিতেছে এটাই উনি করতেছে। আপনারা দেখেন যে উনি ডক্টর রেজা কিবরিয়া, ওনাকে বের করার ফায়তারা উনি করতেছে, আসলে উনি করতেছে না, এটা রোর মাধ্যমেই হয়েছে, কারণ রেজা কিবরিয়া এগেইনস্ট অফ র। আরও অভিযোগ রয়েছে, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক করে তথ্য আদান প্রদানের বিনিময়ে টাকা হাতিয়ে নিয়েছেন নুরু। মিটিংয়ে ছিলেন কতক্ষণ আপনি মেহেদীর সাথে? 40-45 মিনিট। ছবি তুলে নেই মেহেদীর সাথে? একটা বোধহয় তোলা হয়েছিল আমাদের। হ্যাঁ, ওইটা আমাকে দিবেন, ওইটা আমি ড্যানিয়েলকে পাঠাবো। ড্যানিয়েলকে আপনার নাম্বার দেব, আমি বলবো যে আমাদের লোক, ঠিক আছে? ড্যানিয়েল আপনার সাথে ফোন দিবে। He was meeting with Safadi about this
this issue. And there was other meeting took place, I think, in Dubai, in Qatar, in India. মেহেদী এন্ড সাফাদির সাথে আমার মিটিং হয়েছে, আমার বৈঠক হয়েছে, আমার কথা হয়েছে, আমার আলোচনা হয়েছে, তো তাতে কি হয়েছে? একটা সময়ে ইনসাফ ভিত্তিক ছাত্র রাজনীতি আর মজলুম মানুষের পক্ষে কথা বলে ব্যাপক জনপ্রিয়তা পান নুরুল হক নুরু। পোশাক আর বেশভূষায় তার মাঝে নিজেদের প্রতিনিধিত্ব দেখেছে মধ্যবিত্ত বাংলাদেশিরা। তবে আলোচনা রয়েছে ক্ষমতার পালা বদলে নানা বিতর্কিত মন্তব্য আর কর্মকাণ্ডে মানুষের মাঝে আস্তে আস্তে জায়গা হারাচ্ছে নূর। সাংবাদিক ইলিয়াস হোসাইনের তথ্যবহুল আলোচনায় নুরুর আসল চেহারা ফুটে উঠেছে আরেকবার। নেটিজেনদের ভাবনা এমনই। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।